রোজা যখন রাখে শরীর ক্লান্ত হয়, শরীর দুর্বল হয়। কাফের মুশরিকরা এই সুযোগ হাতছাড়া করতে চাইল না যে মুসলমানরা রোজা রাখবে, এটা সুনিশ্চিত তারা দুর্বল হবে, যুদ্ধে তারা আমাদের সাথে পেরে উঠবে না, তাদেরকে কচুকাটা করে ইসলামকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ সময় যুদ্ধ চলতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব এত বেশি হাতকে উঁচু করতে লাগলেন যে আমি আমার নিজ চোখে আল্লাহর হাবিবের বগল দেখেছি, আর আমি দেখলাম তার বগল মোবারক থেকে নূর বের হচ্ছে। আর এইভাবে দুইটা হাত উঁচু করে এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। হযরত আবু বকর আল্লাহর হাবিবের দুই হাত ধরলেন, দুই হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেছে, আপনি আর উপরে উঠায়েন না, আপনার কান্না এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আমাদের যথেষ্ট হয়ে গেছে। আমার মন বলছে যে আজকে ৩১৩ জন সাহাবী হাজার কাফেরের মোকাবেলায় বিজয়ী বেশে মদিনাতুল মুনাওয়ারায় ফিরবে ইনশাআল্লাহ। Sunnah of Madina, the Islamic YouTube channel. আরব আমিরাতের যতগুলি রাষ্ট্র আছে, প্রতিটি রাষ্ট্রে মার্কিন, আমেরিকা যুক্তরাষ্ট্র এরা এদের মার্কিন ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে। ওই জায়গা থেকে ওদের নিয়ন্ত্রণে পুরা আরব ক্রান্তিগুলির কান ধরে ধরে ওরা ঘুরায়। ওরা যেদিকে ঘুরায় তারাও সেদিকে ঘুরে। এই কারণে এবার ইরান একরকম ক্ষিপ্ত হয়েই ওই আরব আমিরাতের যতগুলি মার্কিন ঘাঁটি আছে, প্রতিটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা অনেকেই মনে করি যে আরে ইরান, তাদেরকে আমরা মুসলমান বলি, মুসলমান কেন আবার সৌদি আরবে হামলা করে, বাহরাইনে হামলা করে, দুবাইয়ে হামলা করে, আরব আমিরাতে হামলা করে? এটা তো মুসলমানের কাজ না। মুসলমানের কাজ তো হইল কাফের মুশরিকদেরকে হামলা করে ইসলামকে বিজয়ী করবে। কিন্তু ইরান মুসলমান পরিচয় দিয়ে আবার মুসলমানদের দেশে হামলা করে কেন? ইরান বলে যে আমরা মুসলমানের দেশে হামলা করি না। যেই মুসলমানরা কাফের মুশরিকদের গোলামিতে সময় অতিবাহিত করছে, ওই দেশগুলির ঘাঁটিগুলি, আস্তানাগুলি আমরা ধ্বংস করে মুসলমানদেরকে জেলখানা থেকে মুক্ত করতে চাই। এটাই হলো ইরানের বক্তব্য। কিন্তু আমাদের কপাল যে দাসত্বের জিনজিরে আবদ্ধ হয়ে গেছে, আমরা সেই দাসত্বর জিনজির থেকে মুক্ত হতে চাই না। আমরা গোলামি করেই সময় অতিবাহিত করতে চাই। এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানরা কখনো মানুষের গোলামি করে না। মুসলমানরা গোলামি করে একমাত্র আল্লাহ। মুসলমানরা তাদের ইতিহাস ভুলে গেছে। আজকে 16ই রমজান, আগামীকাল 17ই রমজান। 17ই রমজান মানে বদর দিবস। ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে মাহে রমাদানের 17ই রমজান, যেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর সেখানে কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000-এর উপরে। সংখ্যা দিয়ে জয় পরাজয় নির্ধারণ হয় না। জয় পরাজয় নির্ধারণ হয় একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, ওইদিকে 1000-এর উপরে আর আমার এদিকে মাত্র 313 জন। আমি এদেরকে নিয়ে কেমন করে যুদ্ধ করব? কেমন করে কাফেরদের মোকাবেলা করব? মক্কায় ছিলাম 53টি বছর, আল্লাহর হাবিবকে লাঞ্ছনা দিয়েছে।
নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সর্বশেষ সমস্ত মুসলমানদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে। কেউ বিভিন্ন দেশে হিজরত করেছে, আবার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছে। সেখানে যাবার পরেও মক্কার কুরাইশরা বলল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে চলে গেছে, তাই শেষ নয়, মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করছে, না তা হতে পারে না, আমরা সেখানেও তাকে হামলা করে ধূলিসাৎ করে দিব, যাতে করে ইসলামের কোনো নাম নিশানা পৃথিবীতে না থাকে। মক্কার বড় বড় লিডার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আরো বড় বড় লিডাররা 1000 বাহিনী নিয়ে রওনা হয়েছে মদিনার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা হয়েছে যুদ্ধের জন্য। আল্লাহর হাবিব বারবার বলে আর আকাশের দিকে তাকায়, ওরে মালিক, রহমতের নবী হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি, যুদ্ধ করব, এটা তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না। যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়, মানুষের মৃত্যু হয়, হানাহানি হয়, কাটাকাটি হয়, কিন্তু আমি রহমতের নবী, কেমন করে আমি যুদ্ধ সংগঠিত করি? আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, না এখন আর সেই চিন্তা করার সময় নাই, এখন আর বসে থাকার সময় নাই। কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে, ইসলামকে ধূলিসাৎ করতে আসে, তাহলে সমস্ত শক্তি দিয়ে ওই কাফের মুশরিকদেরকে প্রতিহত করা মুসলমানের দায়িত্ব। এই জন্য মুসলমানরা রওনা হয়েছে মদিনা থেকে। মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর প্রান্তর। তারা মক্কা থেকে মদিনায় বদরের কাছাকাছি চলে গেছে, কেউ ঘোড়ায়, কেউ উটে। কিন্তু মদিনা থেকে 130 কিলোমিটার দূর বদর। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যাবে, মুসলমানেরা যাবে, তাদের ঘোড়া নাই, ওট নাই। তাদের ওট আছে মাত্র 50টা, তাদের ঘোড়া আছে মাত্র 2টা। তারা পায়ে হেঁটে রওনা হয়েছে। কি ইমানে জজবা! সাহাবায়ে কেরাম বলেন তারা আসছে ওট দিয়ে, ঘোড়া সওয়ার হয়ে। তাদের পায়ে শক্তি নাই, হেঁটে আসার ক্ষমতা নাই, কিন্তু আমাদের ঘোড়া নাই, ওট নাই, সওয়ারি নাই, আমাদের পায়ে আল্লাহর কুদরতি শক্তি আছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদরের প্রান্তরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। একদিক থেকে মুসলমান হাজির, অপর দিক থেকে কাফের মুশরিকরা হাজির। মুসলমানরা রোজাদার, রোজা যখন রাখে শরীর ক্লান্ত হয়, শরীর দুর্বল হয়। কাফের মুশরিকরা এই সুযোগ হাতছাড়া করতে চাইল না যে মুসলমানরা রোজা রাখবে, এটা সুনিশ্চিত তারা দুর্বল হবে, যুদ্ধে তারা আমাদের সাথে পেরে উঠবে না, তাদেরকে কচুকাটা করে ইসলামকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ সময় যুদ্ধ চলতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উত্তোলন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব এত বেশি হাতকে উঁচু করতে লাগলেন যে আমি আমার নিজ চোখে আল্লাহর হাবিবের বগল দেখেছি, আর আমি দেখলাম তার বগল মোবারক থেকে নূর বের হচ্ছে। আর এইভাবে 2টা হাত উঁচু করে এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। হযরত আবু বকর আল্লাহর হাবিবের 2 হাত ধরলেন, 2 হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনার তো আল্লাহর দরবারে মাকবুল হয়ে গেছে, আপনি হার আর উপরে উঠায়েন না, আপনার কান্না এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আমাদের যথেষ্ট হয়ে গেছে।
আমার মন বলছে যে আজকে 313 জন সাহাবী হাজার কাফেরের মোকাবেলায় বিজয়ী বেশে মদিনাতুল মুনাওয়ারায় ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বারবার বলতে লাগলেন, ও মালিক, 53টি বছর মক্কাতুল মুকাররমায় কষ্ট করে তোমার দ্বীনের দাওয়াত দিয়ে আমি মাত্র 313 জন মুসলমান বানাইছি। এই 313 জন মুসলমান নিয়ে আজকে বদরের প্রান্তরে এসেছি। কাফের মুশরিকরা হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, আমার 313 জন মাত্র সাহাবী। আর এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। যদি ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানরা হেরে যায়, তাহলে মক্কা থেকে যেমন করে বিতাড়িত হয়েছি, তাহলে মদিনা থেকেও তো তেমন করেই বিতাড়িত হব। মদিনা থেকে যেমন করে বিতাড়িত হব, তেমন করে সারা দুনিয়া থেকে তারা আমাদেরকে বিতাড়িত করে দুনিয়ার জমিনের মধ্যে তোমার দ্বীন ইসলাম বলতে আর কোনো কিছু রাখবে না। এবার তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে আমাদেরকে বিজয়ী দিতে পারো, আবার ইচ্ছা করলে আমাদেরকে পরাজয় বরণ করাতে পারো। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে বিজয়ী দেবা, তাতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আবার তুমি যদি ইচ্ছা করো আমাদেরকে পরাজয় বরণ করাবা, তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহর হাবিব এই দোয়া করতে না করতেই আসমান থেকে ফেরেশতার ঢল নেমে আসছে। সুবহানাল্লাহ। বদর প্রান্তরের পাশেই একটা পাহাড় আছে, জাবালে মালাইকা। এটাকে বলা হয় জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। আরবে যত পাহাড় আছে সবগুলি পাহাড় পাথরের, কিন্তু বদরের পাশে জাবালে মালাইকা একটা পাহাড়, ওইটা বালু। মানুষ এখনো গিয়ে ওই বদরের প্রান্তরে দেখে সবাই দৌড়ায় যায় জাবালে মালাইকায়। পাথরের পাহাড়ে তো আর কষ্ট করে উঠতে পারে না, কিন্তু এই বালুর পাহাড়ে দৌড়ায় দৌড়ায় উঠে আর নামে, উঠে আর নামে। বলে, আরে এটা তো সেই পাহাড় যেই পাহাড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমেছে। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, আর অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা নামায়া দিয়েছে জমিনে, যে যা বদরের প্রান্তরে যা। আমার নবীর উম্মতদেরকে একটু সহযোগিতা দে, উৎসাহ দে, তাদের ঈমানের তেজস্বী যেন বেড়ে যায়, তারা যেন যুদ্ধে বিজয়ী হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন, কোন কোন বর্ণনায় এসেছে যে অনেক সময় দেখা গেছে যে বদরের প্রান্তরে অন্যান্য লোকগুলি কাফের মুশরিকরা দেখছে, পরিচয় নাই, চিনে না, কিন্তু এমন ভাবে বেশভূষা নিয়ে আসছে, এসেই সামনে দাঁড়াবার সাথে সাথে তারা ভূমিধস হয়ে গেছে। তারা শক্তি হারিয়ে ফেলছে, তাদের ঘাড়ে হাত রাখার সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারি পড়ে গেছে, তাদের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, ঢলে পড়ছে জমিনের মধ্যে। সাহাবায়ে কেরাম ওগুলিকে ধরে ধরে বন্দী করছে। যুদ্ধ শেষ হয়ে গেল, কাফের মুশরিকরা পালায়া গেল। 70 জন কাফের মুশরিক সেদিন মৃত্যুবরণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একজন, যিনি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই আবু জাহেল এই বদরের প্রান্তরে বদরের যুদ্ধে মৃত্যুবরণ করেছে। 70 জন মৃত্যুবরণ করেছে, 70 জন বন্দী হয়েছে। আর অপরদিকে মুসলমান একজনও বন্দী হয় নাই, 14 জন সাহাবী শাহাদাতের পিয়ালা পান করেছে। বদরের পাশে এখনো তাদের সেই কবর আছে একসাথে। যারা উমরায় যায়, হজে যায়, তারা বদরের প্রান্তর দেখতে যায়, যে কোন সেই প্রান্তর যেই প্রান্তরে রোজা রেখে সাহাবায়ে কেরাম 1000 এর অধিক কাফের মুশরিকের মোকাবেলায় ইসলামকে বিজয়ী করে এনেছে। সেই চিহ্ন, সেই নিদর্শন
দেখে এখনো মানুষের ঈমানকে তাজা করে। কিন্তু বড় আফসোস, সেই সাহাবায়ে কেরামের ঈমান আজ আমাদের ঈমান। তাদের ছিল কেমন ঈমান, আজ আমাদের হয়েছে কেমন ঈমান। তারা জীবন দিয়েছে, গোলামিকে বেছে নেয় নাই। আর আমরা জীবনকে এত বেশি মায়া করি যে গোলামি করতে করতে জীবন শেষ করে ফেলছি। এজন্য মুসলমান কখনো গোলামি চায় না। মুসলমান গোলামি করে একমাত্র আল্লাহ। এজন্য ইরান এবার আমেরিকাকে ধরছে, ধরার মতোই ধরছে। আমরা হৃদয়ের গভীর থেকে ইরানের জন্য দোয়া করি, মুসলমানরা যেন পৃথিবীর জমিনের মধ্যে বিজয়ী হয়, কাফের মুশরিকদের হাতিয়ারকে যেন চূর্ণ বিচূর্ণ করে ইসলামের পতাকাকে আবার আরব দেশগুলিতে পরিপূর্ণভাবে উত্তোলিত করতে পারে। সমস্ত আরব জাতি যেন আবার কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যেতে পারে।